মহিলাদের বেশিরভাগ সময় কোথায় কাটে বলুন তো? যারা চাকরি করেন না, হাউস ওয়াইফ, তাদের জন্য বলছি বেশিরভাগ সময়টা কোথায় কাটে? ঠিকই বলেছেন, রান্নাঘরে। কারণ আমাদের ওই ঘরটাতেই জীবনের অর্ধেক সময়, মানে দিনের বেশিরভাগ বললেও ভুল হবে, জীবনের অর্ধেক সময় চলে যায়। বাড়ির সকলের জন্য ভালো মন্দ রান্না করো, তাদের পরিবেশন করে দাও। শুধু রান্না করাই যে রান্নাঘরের শেষ কাজ বা শুরুর কাজ তা কিন্তু না, তারপরেও প্রচুর কাজ থাকে। সব থেকে বড় কাজ থাকে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, কারণ রাখতেই হবে। সেখানে যদি অস্বাস্থ্যকর পরিবেশ থাকে তাহলে আমাদের শরীর খারাপ হওয়ার সুযোগ থাকে বা চান্স থাকে। সে কারণে রান্নাঘরটাকে আমাদের পরিষ্কার রাখতে হয়, ধোয়া মোছা করে, বাসনপত্র ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এবং রান্না করার জন্য যে যে জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি সেইগুলো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের করতেই হয় প্রতিদিন কাজগুলো। সেই কাজগুলো খুব সহজে একটি জিনিসের মাধ্যমে যদি আমরা করতে পারি বা হাতের কাছে রাখতে পারি তাহলে খুবই উপকার হয়। এবং সেই জিনিসটি কিন্তু আপনার রান্নাঘরেই রয়েছে। রান্নাঘর পরিষ্কারের জন্য আমরা বাজার চলতি অনেক নামি দামি কোম্পানির জিনিসপত্র কিনে আনি, কিন্তু কোনো প্রয়োজন নেই। ওইটি পরিষ্কার করবার জন্য রান্নাঘরেই সেই জিনিসটি রয়েছে। সেটি কি বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো যেই জিনিসটি রান্নাঘরেই রয়েছে সেইটি কি? প্রথমেই বলি জিনিসটির নাম। জিনিসটি হচ্ছে পাতিলেবু। পাতিলেবু আমাদের রান্নাঘরে থাকে। আমাদের প্রত্যেক বাড়িতেই পাতিলেবুর ব্যবহার রয়েছে, নানান উপকারিতা রয়েছে পাতিলেবুর, কিন্তু রান্নাঘরের ক্ষেত্রে পাতিলেবু যে কতটা উপকারী সেটা এবার বলছি। বাসনপত্রে চলে যাই প্রথমেই। বাসনপত্র ঝকঝকে তকতকে রাখার জন্য পাতিলেবু আপনাকে ভীষণ হেল্প করতে পারে। বিশেষ করে যদি তামা বা রূপোর কোনো বাসন হয় সেটাকে কিন্তু চকচকে করে দেবে নতুনের মতো। বা এমনি বাসনপত্র আপনি আগের দিন রাত্রির বেলা পাতিলেবুর রসটা ভালো করে বাসনে লাগিয়ে রেখে দিন, পরের দিন সকালবেলা ধুয়ে নিন, দেখবেন বাসন আপনার চকচক করছে। যার জন্য আপনি দেখবেন বাসন মাজার যে কোনো রকম যে বারগুলো থাকে তাতে কিন্তু লেবু থাকে, আর সেই লেবুটাই যখন আপনি ডাইরেক্ট ইউজ করছেন তখন আপনার বাসন অটোমেটিক্যালি আরো বেশি পরিষ্কার হবে, চকচক হবে, এই কথা তো বোঝাই যাচ্ছে। সুতরাং বাসন পরিষ্কার রাখার জন্য পাতিলেবুকে অবশ্যই পাশে রাখুন। এবার বলি, আমরা কিন্তু আর আগের মতো বটিতে বা বসে যে বটিতে সবজি কাটা মা মাসিদের দেখে এসেছি, ঠাকুমাদের দেখে এসেছি, জেঠিমা কাকিমারা করেছেন, সেসব কিন্তু এখন আর নেই। আমরা চপিং বোর্ড বা কাটিং বোর্ড যেটাকে বলি সেটাতে ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটি সবজি। ফলে হয় কি, ওই চপিং বোর্ডে কিন্তু একটা দাগ হয়, আর চপিং বোর্ডটা পরিষ্কার রাখা খুব জরুরি। কিভাবে ওই দাগটা মুছবেন? খুব সিম্পল। প্রথমে চপিং বোর্ডের ওপরে ভালো করে লেবুর রসটা লাগিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে যতটা সম্ভব ঘষে ঘষে দাগটা তুলে ফেলুন। তারপর ওই অবস্থাতেই 10 মিনিট রেখে দিন। 10 মিনিট পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, দেখবেন দাগটা উঠে গেছে এবং চপিং বোর্ডটা আপনার একদম পরিষ্কার হয়ে গিয়েছে। ভাত রান্নাটাও কিন্তু একটা আর্ট। ভাত রান্না সবাই পারে না, এটা একটা কথাই আছে। আমার পিসি বলতেন যে ভাত রান্না হবে এমন যে একটা ভাতের সঙ্গে আরেকটা ভাত লাগবে না, মানে ঝরঝরে ভাত হবে, কিন্তু সেটা আমরা কিছুতেই করে উঠতে পারি না। যদি আপনি যখন চাল সেদ্ধ হচ্ছে ফুটন্ত জলে 1 চামচ পাতিলেবুর রস ফেলে দেন তাহলেই কিন্তু আপনার ভাত ঝরঝরে হবে, আর কোনো সমস্যা থাকবে না বা সেদ্ধ বেশি হয়ে যাবে না। এটা করে আপনি দেখতেই পারেন। এবার সবজি কাটায় চলে যাই। আদা বা রসুন কাটলে দেখবেন হাতে একটা বিচ্ছিরি গন্ধ হয়, পেঁয়াজ কাটলেও হয়, সেই গন্ধটা সহজে যেতে চায় না। তখন কি করবেন? কিছুই না, 1 কাপ জলে একটা পাতিলেবু, গোটা পাতিলেবুর রসটা নিংড়ে নেবেন, নিয়ে সেই জলটা দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবেন, দেখবেন গন্ধটা আপনার একেবারে চলে গেছে, নিমেষে চলে গিয়েছে। এবার বলি, মাইক্রোওয়েভ সকলের ঘরে ঘরে রয়েছে। মাইক্রো ওভেনে আমাদের এখন সব রান্নাই কম বেশি হয়, বা গরম করতে তো আমাদের লাগেই।
সে কারণে দেখবেন অনেক সময় মাইক্রো ওভেনের ভেতরটা না একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে যায়। সেটাকে কিভাবে আপনি অনায়াসেই পরিষ্কার করবেন? কিছুই না, 2 কাপ জলে 2 থেকে 3 ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নেবেন, নিয়ে একটা পাত্র দিয়ে পাত্রের মধ্যে নিয়ে সেটা মাইক্রো ওভেনের ভেতরে রেখে 5 মিনিট মাইক্রো ওভেনটা চালিয়ে রাখবেন। তারপরে অফ করে ওই পাত্রটি বার করে মাইক্রো ওভেনের দেয়ালটা ভালো করে মুছে নেবেন, দেখবেন একদম চকচকে হয়ে গেছে। এছাড়া আরেকটা যে উপকারিতা আছে সেটা আমরা প্রত্যেকে জানি, সেটা হচ্ছে ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য পাতিলেবু কিন্তু একটা অভ্যর্থ ওষুধের মতো কাজ করে। ফ্রিজের মধ্যে যদি পাতিলেবু কেটে হাফ করে আপনি রেখে দেন একটা কোনায়, তাহলে ফ্রিজে নানা রকম রান্না থাকে তো একটা দুর্গন্ধ হয়, সেই দুর্গন্ধটা কিন্তু অনায়াসেই আর থাকে না, দূর হয়ে যায়। সুতরাং আজকে জানা গেল যে রান্নাঘরেই রয়েছে রান্নাঘর পরিষ্কার করার যন্ত্র জিনিসটি, এবং সেটি হচ্ছে পাতিলেবু। পাতিলেবু দিয়ে শুধু রান্নাঘরের বাসন পরিষ্কার নয়, বাসন, চপার বোর্ড, মাইক্রো ওভেন পরিষ্কার, ফ্রিজের দুর্গন্ধ, টোটাল বিষয়টাই একমাত্র করতে পারে সমাধান, সেটা হচ্ছে পাতিলেবু। সুতরাং অবশ্যই পাতিলেবুকে সাথে রাখুন আর রান্নাঘরের যাবতীয় সমস্যা থেকে নিজেকে রক্ষা করুন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের চলাফেরা যাবতীয় জীবনের নানা রকম খুঁটিনাটি সমস্যার সমাধান প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অবশ্যই পাতিলেবুকে সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।